সুদামার অল্প চালের অলৌকিকতা। সুদামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ আর কৃষ্ণ ছিলেন দ্বারকার মহারাজ। কিন্তু তাদের বন্ধুত্ব ছিল শৈশবের, একেবারে অটুট, আন্তরিক। একদিন সুদামার ঘরে অভাবন্টন চরমে পৌঁছালে তার স্ত্রী বললেন, তুমি কৃষ্ণের কাছে যাও। তিনি তোমার শৈশব বন্ধু। নিশ্চয়ই সাহায্য করবেন গো। সুদামা সংকোচে বললেন, বন্ধুর কাছে কিছু চাইতে যাওয়া কি ঠিক হবে? তবুও স্ত্রীর জোরাজুরিতে তিনি একটি ছোট্ট পুটলিতে অল্প চাল চিড়ে বেঁধে কৃষ্ণের কাছে যাত্রা করলেন। দ্বারকায় পৌঁছে দরিদ্র ব্রাহ্মণকে দেখে কৃষ্ণ ছুটে এলেন। মহারাজ হয়েও তিনি সিংহাসন ছেড়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বন্ধুর ভালোবাসায় রাজপাট ভুলে গেলেন তিনি। কৃষ্ণ মিষ্টি হেসে বললেন, সুদামা, তুমি আমার জন্য কি এনেছ? লজ্জায় সুদামা পুটলিটা লুকাতে চাইছিলেন। কিন্তু কৃষ্ণ সেটি হাতে নিলেন। ভিতরে ছিল সামান্য চিড়ে। কৃষ্ণ আনন্দে খেতে শুরু করলেন। প্রথম কণাই খেয়ে কৃষ্ণ বললেন, আহা! এর স্বাদ অমৃত থেকেও মধুর গো। কৃষ্ণ দ্বিতীয় কণা তুলতেই দেবী রুক্মিণী তার হাত থামালেন। তিনি জানতেন, কৃষ্ণ যদি আরেক কণা খান তবে সমগ্র জগৎ সুদামা সম্পদে ভরে যাবে। সুদামা লজ্জায় কিছুই বলতে পারলেন না। কৃষ্ণ তাকে আদরে ভরিয়ে দিলেন, কিন্তু কোনো সাহায্যের কথা উঠালেন না। ফেরার পথে সুদামা ভাবলেন, আমি কৃষ্ণের কাছ থেকে কিছুই চাইতে পারলাম না গে। কিন্তু যখন নিজের কুটিরে পৌঁছালেন তখন বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে গেল। তার ভাঙা কুঁড়ে ঘর রূপান্তরিত হয়েছে এক অট্টালিকায়। স্ত্রী রানীর মতো সাজানো, সন্তানরা খুশি। সর্বত্র সুখ সমৃদ্ধি ছড়িয়ে আছে। সুদামা বুঝলেন, বন্ধুত্বে ভিক্ষা নয়, ভালোবাসাই যথেষ্ট। সামান্য অল্প চালও কৃষ্ণের কাছে অমূল্য যখন তা ভক্তির সাথে অর্পণ করা হয়।